সমাবেশ কি কি দাবিতে এখানে আসছেন আপনারা? হাসান ভাই, হাসান, আপনাদের দাবি কি? আমাদের দাবি হাসান ভাই, হাসান ভাই। আপনারা কি সমাবেশে আসছেন? সমাবেশে আসছেন, কি দাবি আপনাদের? আমাদের দাবি খালেদা জিয়া, খালেদা জিয়া, বুঝি না। মানে খালেদা জিয়া, জাতীয় নাগরিক পার্টির যে আজকে সমাবেশ, জনগণের মুখে বিক্ষোভ একটা সমাবেশ, কথা রটাইছে। কি দাবিতে এখানে আসছেন? যে খালেদা ভাই জিয়া। ভাড়া করা লোক দিয়ে কি সমাবেশ করা যায়? যায় না। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আপনার সমাবেশে তো জনগণই নাই। আপনারা যে বারবার বলেন যে জনগণ আমাদের সাথে আছে, তাহলে কোথায় আপনাদের জনগণ? সেখানে তো দেখা গেল যে 5,000 লোক সংখ্যা হবে না, তাহলে আপনাদের জনগণটা কোথায়? পরিস্থিতিটা তো দেখছেন। কালের কণ্ঠ যখন জিগাইতেছে মাইক নিয়া, আপনারা কিসের জন্য আসছেন? কই হাসেন ভাই জানে, হাসেন ভাই জানে। তাহলে আপনাদের জনগণটা কোথায়? এগুলো তো ভাড়া করা লোক। জনগণ কিন্তু এগুলা বুঝে। এই ভাড়া করা লোক দিয়ে কি সমাবেশ করা যায় আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়? যায় না। তো এভাবে কতদিন চলবে আপনাদের রাজনীতি? বিএনপি কিন্তু একটা কথা বলছে যে 111 সরকারের সময় বলতো কি যে জনগণ আমাদের সাথে আছে। ক্যামেরা দিয়ে আমরা সমাবেশ করার সময় শুধু কয়েকটা ক্যামেরা আর স্টেজে কয়েকজন নেতাকর্মী দেখা যাইতো, কিন্তু কোনো জনগণ দেখাইতো না। মানে স্টেজের সামনে কতজন জনগণ আছে যে বক্তব্য দিতেছে নেতা, কতজন দর্শক বা সমর্থক বক্তব্য শুনতেছে, এই সিস্টেমটা কিন্তু 111 সরকারের সময় ছিল, যে তারা জনগণ দেখাইতো না। তা আপনারাও এমনই সিদ্ধান্ত নিয়ে নিছেন। এই যে আজকে আপনারা সমাবেশ করলেন, শুধু ক্যামেরায় দেখা গেল আর স্টেজে নেতাকর্মী দেখা গেল। স্টেজে যায় কতজন নেতাকর্মী, মানে ক্যামেরার সামনে তো দেখা যাচ্ছে যে কতজন জনগণও নাই। তাহলে আপনাদের জনগণটা কোথায়? আর যারা আসছে, কেউ খালেদা জিয়ারে চাইতেছে, কেউ হাসেন বাইরে বলে, তাহলে এইসব ভাড়া করা লোক দিয়ে কি সমাবেশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব? সম্ভব না। আপনারা শুক্রবারে কেন দিলেন? শুক্রবারে আপনারা কেন সমাবেশ দিলেন? এটাও কিন্তু আরেকটা প্রশ্ন। তবে আমার মনে হচ্ছে যে শুক্রবারের জুম্মার দিন বাইতুল মোকাররমে বিশাল বড় একটা জামায়াত, এই জামায়াতে লোকজন আসবে, তখন তারা যদি নাও চায়, ইচ্ছা নাও হয়, বা বিরোধী দলেরও হয়, মানে এনসিপির বিরোধী দলের, তারাও কিন্তু সমাবেশে আসবে। কেন আসবে? যেখানে কি হইতেছে একটু দেখা আসি। 1,000-2,000 লোক তো এভাবেও জড়ো হবে। এই কারণেই আপনারা কি শুক্রবারে সমাবেশ দিলেন? জনগণের প্রশ্ন। তো আপনারা কি মনে করেন যে কমেন্টে জানিয়ে যাবেন। এই যে আপনারা ভাড়া করে লোক আনছেন, এত ঢাকঢোল পিটায় দলটার আগমন হয়েছে, মানে অল্প সময়ে এত একটা জাঁকজমক আয়োজন, তারপর আবার সমাবেশের আগে যে একটা আওয়াজ টাওয়াজ দিয়ে আপনারা সমাবেশ করছেন, সারা বাংলাদেশে আওয়াজ দিচ্ছেন সমাবেশ হবে এত তারিখে, তাহলে আপনাদের জনগণ কোথায়? সেখানে তো 5,000 জনগণও হবে না। তাহলে এই ভাড়া করা লোক দিয়া আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামেন, এটা কিন্তু জনগণের মুখের কথা। তো এত আওয়াজ টাওয়াজ দিলেন, এখন আপনাদের জনসংখ্যা নাই, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে এনসিপি নেতাকর্মীরা নাই। আর বিভিন্ন কারণে আপনাদের নেতাকর্মীরা ছুটে যাচ্ছে, কেউ পদত্যাগ করছে, কেউ অন্য দলে চলে যাচ্ছে, আবার কেউ আপনাদের দলে আপনাদের ডাকে আসবে না। কেন আসবে না? দেখেন, অনেকেই চিকিৎসা পাচ্ছে না প্রপার, যারা নিহত হয়েছে শহীদ পরিবার, তারা আর্থিক কোনো সহযোগিতা পায় না। তাহলে আপনাদের ডাকে কি কারণে আসবে? আপনারাই বলুন। শহীদ পরিবারের অনেকেই এখানে আসবে না, শুধু আপনাদের এই কার্যকলাপের কারণে। তাহলে আপনাদের সমাবেশে লোক আসবে কোথায় থেকে? আপনারা শুক্রবারে প্রোগ্রাম করছেন, এরপরও আপনাদের সমাবেশে জনসংখ্যা নাই। আজ যে কতজন জনসংখ্যা ছিল, তারা নামাজ পড়ার পর চিন্তা করছে কি একটু দেখে আসি, আর কিছু ভাড়া করা লোক। এই পরিস্থিতিতে আপনারা এই মিটিংটা করছেন। তো এত অল্প সময়ে আপনারা এভাবে বিভাজিত হয়ে দলটা একটা কমিটি দলে পরিণত হয়ে যাবেন, এটা কিন্তু ভাবতেও অবাক লাগে। তো এই যে আপনারা
এত ঢাকঢোল পিটাইতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আগে আপনাদের অস্তিত্ব তো দেখতে হবে যে আপনারা মাঠের শক্তিতে কতটুকু এগিয়ে আছেন। হাসনাত, সার্জিস মানে এনসিপি যারা সমন্বয়ক ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য তারা কিন্তু একটা রিট করেছিল। আবার 24 ঘন্টার মধ্যে তারা সেই রিটটা প্রত্যাহার করেছে। কেন? আপনাদেরই ভাই নাহিদ, তিনিও কিন্তু এই অন্তর্বর্তী সরকারের একজন সদস্য ছিলেন, সরকার ছিলেন। তাহলে তিনি কি করেছেন? তিনি তখন কেন করেন নাই কাজ? পদত্যাগ করে চলে আসলেন, তখন আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে আসলেন না? নাকি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে চাচ্ছেন না, খালি জনগণকে সান্ত্বনা দিচ্ছেন, মানে জনগণকে মুর্গা বানাচ্ছেন? নাহিদ কেন করলো না? আপনারা চাচ্ছেন যে ডক্টর ইউনূসের কাঁধে বন্দুক রেখে আপনারা পাখি শিকার করতে। ডক্টর ইউনূস কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? আমার মনে হয় করবে না। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য কিন্তু বলেছে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা তাদের সিদ্ধান্ত। আর ওই জায়গাটা থেকেই কিন্তু পেঁচটা পাকাইছে যে আপনারা সবাই বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তো ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। আসিফ নজরুল ঘুরায় ফেরায় উত্তর দিছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগ নির্বাচন করবে না করবে এটা তাদের দায়িত্ব। তো আপনারা কেন তো চিল্লাচিল্লি করতেছেন? আপনাদের ভাই যখন নাহিদ ছিল তখন সংসদে কেন এই কাজটা করে নাই? এখন ডক্টর ইউনূসের কাঁধে বন্দুক রেখে আপনারা পাখি শিকার করবেন? ডক্টর ইউনূস কি করবে? করবে না। আপনারা বক্তব্য দিচ্ছেন যে এই ছাত্র জনতার রক্ত দিয়া ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইছে, শেখ হাসিনাকে সরাইতে যেমন সময় লাগছে না, মানে ডক্টর ইউনূসকে সরাইতে তো এরকম সময় লাগবে না, এরকম হুমকি দুমকিও দিচ্ছেন কেন? তা আপনারা কি করছিলেন? আর আপনারা কেন এই রিট প্রত্যাহার করলেন? আপনারাই বলেন। তো দেখা যাক এই এনসিপির ভাড়া করা লোক দিয়া কত মানে সমর্থন যোগাইতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য। আর ডক্টর ইউনূসে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিনা, তো অপেক্ষায় থাকুন। পরবর্তী বিশ্লেষণে ইনশাল্লাহ দেখা যাবে যে কি হচ্ছে কি হচ্ছে না। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।